আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, রাগ করেছেন নাকি আপনারা? সালামের জবাব দিলেন না যে? সালাম দেওয়া বা সুন্নাত, সালামের জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে আমাদের সকলকে সালাম দেওয়া লাগবে এবং সালামের জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এবং এটা 5টি হকের মধ্যে একটা হক। আল্লাহ রাসূল বলেছেন রদ্দুস সালাম, একটা মুসলমানের উপর আর একটা মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার হক হলো যে কোনো মুসলমান ভাই সালাম দিয়েছে, আপনি তার সালামের জবাব দেবেন। তো আরেকবার আমি মহব্বতের সঙ্গে সালাম দেব ইনশাআল্লাহ, সালামের জবাব দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা হ্যান্ডবিল দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক গুছানো মাহফিল। আমি আপনার মুর্শিদাবাদ থেকে আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের কাছেও আমি দোয়া চাই এবং দোয়া দিয়ে যাব। 3টে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। 1 নম্বর হলো পিতা মাতার দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। আর মুসাফির দোয়া, মুসাফিরে তো আলহামদুলিল্লাহ আমি মুসাফির আছি, আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। আর 3 নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة
الزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما ولا تكن خامس فتهلك أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এই ঐতিহাসিক কোরআন তাফসীরে আমরা 25তম বর্ষে আজিমুস শান জালসায় দস্তরবন্দি জালসা জামিয়া ইসলামিয়া দারুল উলুম পক্ষে থেকে আমরা এই মাহফিলে এসেছি। আমরা সকলেই যারা শ্রোতা বক্তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনী মজমা হাদিস কোরআনের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে নিয়ে এসেছে। এটা আল্লাহর দয়া, যাকে আল্লাহ বেশি ভালোবাসে তার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন নেকির কাজ বেশি বেশি করিয়া নেন। তো সেই মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই দিনী মজমা হাদিস কোরআনের মাহফিলে বসিয়ে নিয়েছেন। তো সেই মহান স্রষ্টার প্রতি সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোর হচ্ছে না যাবা? সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়াকে বেশি বেশি করো তাহলে আমার নিয়ামতকে আমি বেশি বাড়িয়ে দেব, আর না শুকরিয়া করলে তোমরা আযাবের জন্য তৈরি হয়ে থাকো। তো তার জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? অবশ্যই শুকরিয়া আদায় বেশি বেশি করা লাগবে। তারপরে পরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবী এমন একটা নবী দিয়েছে কাল কিয়ামতের দিন আমাদের শাফাআত করবে। অন্যান্য নবী শাফাআত করার ক্ষমতা রাখবে না, কিন্তু আমার আপনার নবী
বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে। তো সেই নবী উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার বাপ? খুশি না? তো সেই মহান নবী, যে নবী হাসলে পরে জান্নাত সুসজ্জিত হয়, যে নবী কান্না করলে জাহান্নাম লজ্জিত পায়, সেই নবীর শানে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত করে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের ভিতর থেকে সূরাতুল মুমিনুন তেলাওয়াত করেছি। এই সূরা মুমিনুন থেকে কিছু কথা বলবো, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা ফালতু কথা, বাইরের কথা, গল্প আমরা অনর্থক করতে চাই না। আমরা কোরআনুল কারীমের দিকে এগিয়ে যেতে চাই এবং কোরআন থেকে কথা শুনতে চাই, ঠিক না ভাই? ঠিক। কোরআন থেকে কথা শুনবো। কোরআন থেকে কথা শুনলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিন বান্দারা যারা এই কোরআন থেকে কথা শুনবে, একটা অক্ষরের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? আমরা যখন একটা নেকি করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেকিটাকে বাড়িয়ে 10 গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে আমলনামায় নেকি লিখে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তবে আগে আপনাদেরকে পরিচয় দিই সূরাতুল মুমিনুনের। সূরাতুল মুমিনুন এটা আপনার 18 পারায় অবস্থিত। এই সূরাটা কত পারায়? কোরআনুল কারীমের মধ্যে কয়টি পারা রয়েছে? 30টি পারা। তার মধ্যে এটা 18 পারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে, গোটা কোরআনে 114টি সূরা অবতীর্ণ করেছে। কয়টি সূরা? 114টি। তার মধ্যে এই সূরাটা হলো 23 নম্বর সূরা। এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর মাদানী। তো আপনার এই সূরাটা হলো মাক্কি সূরা। এই মাক্কি সূরা থেকে কথা শুনবো তো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি জানাই এই সভার সভাপতি সাহেব এবং আমন্ত্রিত উলামায়ে কেরামদেরকে এবং আমার সামনে বসে থাকা আমার বাবজি, আমার ভাইদেরকে এবং এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনে মুমিন বান্দাদের 7টি গুণের কথা বলেছেন। এই 7টা গুণে যারা গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সকল বলে সুবহানাল্লাহ। তো জান্নাতুল ফিরদাউস কারা যাবে? এই যদি আমরা 7টা গুণে গুণান্বিত হতে পারি, তাহলেই আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। কোন জান্নাত চাইতে বলেছে আল্লাহ? জান্নাতুল ফিরদাউস। তাহলে আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম আমরা জান্নাতুল ফিরদাউস চেয়ে নিই। সকলে বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আয় আল্লাহ, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবজি আমার ভাইরা, সূরা মুমিনুনের প্রথম নাম্বার আয়াতে কি বলতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেলে মাজির প্রথমে কদ দিয়ে বুঝিয়েছে, অবশ্যই মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে। কারা মুমিন? কারা জানতে হবে। মুমিন হতে হলে আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হতে হবে। হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তো আমরা যারা সফল কাম হয়ে গেছে, কি সফল কাম? আমরা তো দুনিয়ার বুকে সফল কাম ওদেরকে মনে করি জানা দুনিয়ার বুকে 1 কোটি টাকার মালিক, আপনার 1 লাখ টাকা মাসে বেতন, 1000 বিঘা জমি, 2 তলা 3 তলা বাড়ি, আপনার অনেকগুলো গাড়ি আছে, এদেরকে তো সফল কাম মনে করি। কিন্তু আসল সফল কাম কারা? যারা ঈমান আমল নিয়ে
দুনিয়ার বুক থেকে যেতে পারবে আর জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে, তারাই হলো আসল সফলকাম। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি বলল, আমার জন্য একটু আল্লাহর কাছে আবেদন করবেন। আপনি তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন। আপনার হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে, প্রত্যেক নবীর কাছে ওহী হযরত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতো। সকল বলে সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামকে বলল একজন ব্যক্তি, আল্লাহ মুসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে আমার জন্য একটু শান্তি চাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে আবেদন করলো, আল্লাহ একজন ব্যক্তি বলেছে আপনার কাছে শান্তি চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মৃত্যু দিয়ে দিয়েছে। তারপরে এবার হযরত মুসা আলাইহিস সালাম এসে দেখছে যে মৃত্যু হয়েছে, সবাই তো কান্নাকাটি করতে লেগেছে। সে চাইলো শান্তি, আর আল্লাহ দিয়ে দিল মৃত্যু। আবার চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যাওয়ার কাছে বলছে, আল্লাহ আপনার কাছে তো শান্তি চাইলাম, আপনি কেন মৃত্যু দিলেন? তারা তো কান্নাকাটি করছে। বলছে দুনিয়ার সফল আসল সফল না, দুনিয়ার শান্তি আসল শান্তি না। আসল সফল আসল শান্তি হলো আখিরাতের জান্নাত। তাকে তার জন্য আমি তার মৃত্যু দিয়ে তাকে আমি জান্নাতের অধিকারী করে দিলাম। সকল বলে সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে যেতে হবে। জান্নাত যেতে হলে কিছু আমল করে যেতে হবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় ঈমান আনলে, নেক আমল করলে তোমাদের জন্য জান্নাত রয়েছে, যে জান্নাতের তল দিয়ে শরাবের নহর যাবে, মধুর নহর যাবে। জান্নাত খালি শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। তো এই জান্নাত কারা যাবে? যারা এই 7টা গুণে গুণান্বিত হতে পারবে, তারা এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। তো আমরা সকলে মানবো ইনশাআল্লাহ এবং আমল করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। তাহলে সেই গুণগুলো আমাদেরকে শোনা লাগবে না। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা আপনার কামিয়াব হবে, যারা সফল কাম হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে তারা খুশু এবং খুদুর সঙ্গে নামাজ আদায় করবে, নামাজে মনোযোগী হবে। আর আমরা নামাজ পড়তে গিয়ে আমাদের মন ঠিক থাকে না। মসজিদে আমরা নামাজ পড়তে যাই, মসজিদে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের মন চলে যায় ঘাটে, আমাদের মন চলে যায় হাটে, আমাদের মন চলে যায় মাঠে। ঠিক না বেঠিক? আমাদের মন ছুটে বেড়ায়। কিন্তু নামাজ সহি করতে হলে, নামাজ কবুল করতে হলে আপনার মনোযোগী হতে হবে নামাজ। নচেত আপনার এই নামাজ নামাজ নয়। আমরা নামাজ পড়ছি এবং দাড়িও চুলকাচ্ছি, নামাজ পড়ছি আবার আমরা মশাও মারছি, নামাজ পড়ছি আপনার পিঠে চুলকাচ্ছে, আপনার যতটা হাত নিয়ে যাওয়া যায় নিয়ে যাচ্ছে। নামাজ পড়তে গিয়ে আমাদের খুশুও নেই, খুদুও নেই। এই নামাজে কোনো কাজ হবে না রে বাপজি আমার ভাইয়েরা। নামাজ পড়তে হলে নামাজের মতন আদায় করতে হবে। একজন ব্যক্তি আল্লাহর নবীর সাহাবী আপনার তাড়াহুড়ো করে নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে সালাম করতে, আল্লাহ রাসূল বলল তোমার নামাজ হয়নি, তুমি ঘুরিয়ে নামাজ আদায় করো। আবার আল্লাহ রাসূলের কাছে আবার তাড়াহুড়ো করে নামাজ পড়ে আবার সালাম মুসাফা করতে হচ্ছে। পুনরায় 3 বার এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়ে সালাম মুসাফা করতে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে তোমার নামাজ হয়নি, তুমি ঘুরিয়ে নামাজ আদায় করো। সঙ্গে সঙ্গে ঘুরিয়ে সে নামাজ আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর থেকে ভালো নামাজ জানি না, হে আল্লাহ আমাকে নামাজ শিখায়া দিন। সকল বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে নামাজ তাআদিলে আরকান সহ ভালোভাবে নামাজ শিখায়া দিল। এরকম ভাবে তুমি নামাজ আদায় করবা, এরকম ভাবে। তো তাআদিলে আরকান সহ, যাতে তাআদিলে আরকান কাকে বলে? আমরা রুকু করি, রুকু থেকে উঠে যাই, এক তাসবিহ ঠিক মতন হয় না। এই যে সামনে তারাবি আসছে না,
যে আমরা যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি এরকম হাফেজ একটা দেখ, যে যত তাড়াতাড়ি পারবে নামাজ পড়তে, নামাজ পড়ে শেষ করতে, এইরকম হাফেজ হলেই চলবে, কিন্তু আস্তে পড়লে চলবে না। কিন্তু আপনার বলা হয়েছে নামাজ সহি করতে হলে কেরাতকে আপনার তারতিলের সঙ্গে পড়ার কথা হয়েছে, নচেত আপনার নামাজ সহি হবে না। মাথায় রাখতে হবে রে বাবসি আমার ভাইয়েরা, মুসলমান। তাহলে আমাদেরকে নামাজ সহি করে পড়তে হলে আমাদেরকে খুশু খুদু নিয়ে আসতে হবে। হযরতে খুবাইব বেঈমান কাফেররা গ্রেফতার করেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মৃত্যুদণ্ড দিল। কিন্তু বলছে যে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া যাবে কি? তো বলছে হ্যাঁ 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ সে আদায় করলো। এত সুন্দরভাবে নামাজ আদায় করলো, তার নামাজ দেখে একটা বেঈমান যুবক আপনার লাফ মেরে উঠেছে, চিৎকার মেরে। পুনরায় কিছুদিন পরেই সে ঈমান এনেছে। সকলে বলে সুবহানাল্লাহ। নামাজ দেখে ঈমান এনেছে। আর আমাদের নামাজ এমন নামাজ, এই নামাজ দেখে সব মানুষ হাসাহাসি করছে, বেঈমানরা পর্যন্ত হাসাহাসি করছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা যুদ্ধের ময়দানে গিয়েছে, কিন্তু তার পায়ে তীর ঢুকে গিয়েছে, বাপ তীর ঢুকে গিয়েছে। তারা ওই পা থেকে তীরটা টেনে বের করতে যাচ্ছে, আপনার চিৎকার মারছে, চিৎকার মারছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ডাক দিয়ে বলল, বেলাল তুমি আর সময়কে নষ্ট না করে নামাজের সময় হয়েছে, তুমি আজান দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আজান শুরু হয়ে গেল, আজান শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল নামাজের জন্য রওনা দিল, নামাজ পড়তে শুরু করলো। কিন্তু তার আগেই বলে রাখলো একজন সাহাবীকে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা টেনে বের করে ফেলবে। এই সম্মানিত মুসলমান, কিন্তু এইজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেল। যখন এরকম ভাবে নামাজ পড়তে শুরু করলো, আপনার নামাজ চলছে, এমত অবস্থায় ওই সাহাবী পা থেকে তীরটা টেনে বের করে ফেলেছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে একটু বুঝতে পারেনি। ভাবতে পেরেছে? তাহলে তাদের নামাজ খুশু খুদু কিরকম ছিল, আর আমাদের নামাজ কি নামাজ? আমাদের নামাজ নামাজ না, আমরা অন্যদিকে তাকাই, অন্যদিকে নজর করে তাকাই। আমরা যখন মসজিদে চলে যাই তখন আমরা টাইলসের আমরা ফুলগুলো দেখতে থাকি, আমরা ফ্যানগুলো গুনতে থাকি, আমাদের ঘড়ির কাঁটাও ঘুরে, আমাদের চোখগুলো মাথাগুলো ঘুরে। চলবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। দ্বিতীয়বার যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়। তৃতীয়বার যখন অন্যবার নজর দিয়ে তাকায়, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়। চতুর্থবার যখন অন্যদিকে নজর করে তাকায়, আল্লাহ বলে বান্দা ফিরে আয়। কিন্তু বান্দা শুনে না, অন্যদিকে নজর করে তাকাতে থাকে। আল্লাহ বলে এই নামাজ তো না দরকার নেই, ওই সঙ্গে সঙ্গে আপনার কালো ন্যাকড়া করে আপনার মুখে মেরে দেওয়া হবে, আর ওই নামাজই আপনার জন্য বদদুয়া করতে করতে আসমানের দিকে উঠে যায়। হে মুসলমান, তাহলে জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে তাদের 1 নম্বর গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা নামাজকে খুশু খুদুর সঙ্গে আদায় করবে। যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 2 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অনর্থক কথা বলবে না, ফালতু কথা বলবে না, ফালতু কর্ম করবে না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় চায়ের দোকানে বসলে এর কথা থেকে তার কথা, এর কথা থেকে ওর কথা,
অনর্থক ফালতু কথা বলে বলে আমাদের সময়গুলো আমরা নষ্ট করে ফেলি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সময়টাকে আমাদের অনেক মূল্যবান করেছে। একটা আরবি প্রবাদ বাক্য পাওয়া যায়, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, সময় হলো স্বর্ণের চেয়েও দামি জিনিস। আপনার সময় নষ্ট করা যাবে না, কেননা আপনার জীবনে প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন কে কতদিন বাঁচবে, কে কত বছর বাঁচবে, কে কত মিনিট বাঁচবে, কে কত সেকেন্ড বাঁচবে, আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে। আমাদের জীবন থেকে যদি আজকের দিনটা চলে গেল, মানে আপনি ভাববেন যে আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। 1 ঘন্টা চলে গেল মানে 1 ঘন্টা আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। 1 মিনিট চলে গেল মানে আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে গেল। প্রত্যেকটা সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা টের পাচ্ছি না, আমরা ভাবছি না। হেলাই খেলাই মেলাই আমরা অনর্থক সময় সব নষ্ট করে দিচ্ছি। আমরা ফালতু কথা বলে কাটাচ্ছি, কিন্তু মাথায় রাখতে হবে মুসলমান, নচেত কিন্তু আমাদেরকে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে, আর জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে যদি আমরা সময়টা অনর্থক নষ্ট করি। কাল কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে গিয়ে কোনো অশান্তি থাকবে না, কিন্তু তাদের মধ্যে একটা অশান্তি থাকবে, আল্লাহ যে সময়টা আমরা বিনা জিকিরে কাটিয়েছি, অনর্থক সময় কাটিয়েছি, অনর্থক কথা বলে কাটিয়েছি, এই সময়টার জন্য তারা আফসোস করতে থাকবে। এ মুসলমান, তার জন্য অনর্থক কথা বলা যাবে না, অনর্থক ফালতু কথা বলা যাবে না, ফালতু কর্ম করা যাবে না। আমরা চায়ের দোকানে বসে এর কথা থেকে তার কথা বলতে বলতে গীবত হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেছে আল গীবত আশাদ্দু মিনাজ জিনা, গীবত এত বড় জঘন্যতম গুনাহ যে আপনার জিনা তো হলো আপনার জঘন্যতম গুনাহ, তার চেয়েও গীবত হলো আরো নিকৃষ্টতম গুনাহ। কেননা গীবত করলে আল্লাহ ক্ষমা করে না, জিনা করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু গীবতের গুনাহ ক্ষমা হবে না ততক্ষণ পর্যন্ত যেই ব্যক্তির আপনি গীবত করেছেন, কেননা এটা হুকুকুল ইবাদের দিকে পড়ে যায়, বান্দার হকের দিকে চলে যায়। তার জন্য আপনাকে আমাকে মাথায় রাখা দরকার যে বান্দার গীবত করছেন তার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দেবেন না। তার জন্য গীবত করা যাবে না, গীবত থেকে আমাদেরকে বাঁচা লাগবে, নচেত আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর দিকে পড়ে যাব। রে মুসলমান, অবশ্যই গীবত থেকে বাঁচা লাগবে, ফালতু কথা থেকে বাঁচা লাগবে, এবং অনর্থক কর্ম থেকে বাঁচা লাগবে। বাঁচবো ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, মুমিন বান্দাদের যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তারা অনর্থক ফালতু কথা বলবে না এবং ফালতু কর্ম করবে না। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত তাদের উপর খরচ হয়ে গেছে তারা যাকাত আদায় করবে। মুমিন বান্দারা তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী, তারা যাকাত আদায় করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় নামাজ রোজা সব ঠিকঠাক করে, কিন্তু যাকাত আদায় করে না। অনেক বড় লোক আছে, এমন আছে কিনা? আপনার উপর নিসাব পরিমাণ মাল হয়েছে, আপনার অনেক টাকার মালিক হয়েছেন, কিন্তু আপনি যাকাত আদায় করছেন না। মাথায় রাখতে হবে মুসলমান, যাকাত যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, আপনার উপরে যাকাত করাটাও ফরজ। এটা আমাকে মাথায় রাখতে হবে। যাকাত না দিলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন পাকড়াও করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, যাদেরকে আল্লাহ মাল দিয়েছে
সোনার পাথর কিছু দিয়েছে, অনেক টাকার মাল দিয়েছে, নিসাব পরিমাণ মাল হয়ে গেছে। তারা কৃপণতা করে মালকে গুচ্ছিত করে রেখেছে। ওই মালগুলো ফকির মিসকিন আসলে যারা দান করে না, ওই মালগুলোকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে উত্তপ্ত করবে। আর আপনার ডান পাঁজরে ছাকা দেয়া হবে, বাম পাঁজরে ছাকা দেয়া হবে, আর পেছনে ছাকা দেয়া হবে, আর বলা হবে নাও তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। কেমন পারবা তুমি, নাও তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারুন তোমাকে অনেক টাকা দিয়েছে আল্লাহ, অনেক সম্পদ দিয়েছে, তুমি যাকাত আদায় করো, যাকাত আদায় করো। ও বলে আমার আল্লাহ কেন সম্পদ দিবে, তোমার আল্লাহ কেন সম্পদ দিবে? আমি নিজের বুদ্ধি, নিজের বিবেক এবং আমার নিজের শক্তি খাটিয়ে আমি সম্পদকে অর্জন করেছি, তোমাকে এবং তোমার আল্লাহকে কেন আমার মাল দেব না? বারবার আল্লাহর অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যায়। কারণ বিরক্ত বোধ হয়ে বলছে, ওই হযরতে মুসাকে যদি না সাইজ করা যায়, মুসা বারবার আমার পিছু ছাড়বে না, এই মুসাকে সাইজ করা লাগবে। ও করলো কি, একটা বেশ্যা মহিলা ঠিক করলো যে একটা অপবাদ দিতে পারলে বেশ্যা মহিলাকে বলল, তোমাকে একটা কথা বলছি, আমি একটা সভা করব, ওই সভাতে আমার নেতারা, আমার লিডাররা সবাই বক্তব্য করবে, এবং হযরত মুসা যখন বক্তব্য করতে শুরু করবে তখন তুমি দাঁড়িয়ে গিয়ে বলবা মুসা আমার সঙ্গে জিনা করেছে। সকলে বলে নাউযুবিল্লাহ। এমত অবস্থায় একদিন দুই দিন করতে করতে কিছুদিন চলে গেল। সারা এলাকার মানুষকে দাওয়াত দিয়েছে, লাখ লাখ মানুষের সভা করেছে, কারণ ওই সভাতে আপনার হযরত মুসা আলাইহিস সালামকেও দাওয়াত করেছে। আপনার কারুনের লিডাররা, কারুনের নেতারা সবাই আপনার বক্তব্য করলো, বক্তব্য শেষ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বক্তব্য দিতে উঠলো, এমতো অবস্থায় ওই মহিলা কিন্তু আর উঠতে চাই না। মানে নবীদের চেহারা দেখে আর নবীর ছোট ছোট সেন্টেন্সে কথাগুলো শুনে শুনে তারা দিলটা গলে গিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। আর একটা রাওয়াতে আছে, যখন উঠতে গিয়েছে তার জবানটা বন্ধ হয়ে গেছে। বারবার উঠতে যায়, জবান বন্ধ হয়ে যায়। শেষমেশে ইরাদা করলো যে আল্লাহ তুমি আমার জবানকে খুলে দাও, আমি সঠিক কথাটা আমি মুসা আলাইহিস সালাম কি বলে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবানকে খুলে দিল। জবান খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বেশ্যা মহিলা হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আপনার বিষয় অপবাদ দেওয়ার জন্য, জেনার বিষয় অপবাদ দেওয়ার জন্য আমাকে ওই যে কারণ আমাকে ভাড়া করেছে, 10,000 টাকা দিরহাম আমাকে আগে দিয়েছে, আরো 10,000 দিরহাম আরো ওই কাজ সম্পূর্ণ করার পরে দেবে বলেছে যে আপনার নামে জেনার অপবাদ দেওয়ার জন্য আমাকে ভাড়া করেছে। আর ওই কারণ আমার প্রত্যেক দিনকার কাস্টমার। মুসলমান, কারণ কি ভেবেছিল আর কি হয়ে গেল? এমত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু রাগান্বিত নবী, এত রাগান্বিত নবী, যুবকের অবস্থায় একটা কিপ থেকে এক চড় মেরে মেরে ফেলেছে। কঠিন রাগান্বিত নবী। এবার হযরত মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ সত্যিকারই যদি ওই বেশ্যা মহিলা আমার নামে অপবাদটা দিয়ে দিত, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছু থাকতো না, তোমার দিনকে আমি কায়েম করতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ আপনি আপনার জমিনটাকে আমার কর্তৃত্বের মধ্যে করে দেন, আপনার জমিনের ক্ষমতাটা আমার মধ্যে দিয়ে দেন। সঙ্গে সঙ্গে বলল, যা জমিনের ক্ষমতা তোকে দিয়ে দিলাম।
সঙ্গে সঙ্গে বলল, এ জমিন কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু অব্দি গ্লাস করে নিয়েছে। কারণ ভাবলো আমার অনেক খুন্তা কোদাল এবং আমার সৈন্যবাহিনী অনেক আছে, তারা আমাকে তুলে ফেলবে, কোনো সমস্যা নেই। আবার আল্লাহর অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম বলল, কারণকে ধর। সঙ্গে সঙ্গে মাজাব দি গিলাস করে ফেললো। আবার বলার সঙ্গে সঙ্গে আবার বলল, এই কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে গোলাপ দি পেঁচিয়ে ফেললো। সঙ্গে সঙ্গে বলছে, এ মুসা, তোমার আল্লাহ এবং তোমাকে আমি সব আমার মাল দিয়ে দিলাম, তুই একবার মুসা আমাকে একবার বাঁচা। আল্লাহ বলল, না না, সময় নাই, সময় শেষ, সময় শেষ। দুই সময় কোন দোয়া কবুল হয় না। আপনার বাদাল গরগরা, যখন আপনার মৃত্যুর সময় দেখবেন একটা গরগরা আসে, এই সময় যতই আপনি তওবা করেন আপনার তওবা কবুল হবে না। আর সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে সেই দিন আপনার কোন ধরনের দোয়া কবুল হবে না, কোন তওবা কবুল হবে না রে মুসলমান। তাহলে আমাদেরকে যাকাত দেওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াবি হবে, যারা সফল কাম হবে, তাদের তৃতীয় নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। তারা যাকাত আদায় করবে, তাদের মাল হয়ে গেলে, নিসাব পরিমাণ মাল হয়ে গেলে তারা যাকাত আদায় করবে। আর মুমিন বান্দাদের চতুর্থ নাম্বার গুণ হবে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, মুমিন বান্দারা যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তারা মুহাফিজ হবে, তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আর আমাদের মধ্যে দেখা যায় সব থেকে গুনাহ আমাদের কোন জিনিসটার দ্বারাতে হয় গো? সব থেকে আমাদের লজ্জা স্থানের দ্বারাতে সব থেকে বড় গুনাহটা হয়, আর আমাদের জবানের দ্বারাতে বড় গুনাহটা হয়। কিন্তু আমার আল্লাহ রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছে, তোমরা যদি এই দুই চলের মাঝে যে অংশটা জিহ্বাটা আর দুই রানের মাঝে যে অংশটা লজ্জা স্থানটা, এর যদি তোমরা আমাকে গ্যারান্টি নিতে পারো যে এর দ্বারাতে আমি আর কোনোদিন গুনাহ করব না, এই দ্বারাতে আমার দ্বারাতে আর কোনো গুনাহ হবে না, তখন আমার আল্লাহ রাসূল বলেছে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। একজন যুবক আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনা করার আমাকে অনুমতি দেন, জিনা করার অনুমতি দেন। এখানে আমার কাছে একজন ব্যক্তি এসে যদি বলে যে জিনা করার হুজুর অনুমতি দেন, আপনারা বসে থাকবেন না, তাকে মারতে লাগবেন না গো। হযরত ওই যে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলল উত্তেজিত হবে না, এবং আমিও তাকে হিকমতের সঙ্গে বোঝাচ্ছি। এত হিকমতের সঙ্গে বোঝালো, দেখেন সেই যুবককে ডেকে বলছে, যুবক তুমি কার সঙ্গে জানা করবারে? যুবক তুমি বলো, তোমাকে আমি আগে দুটো প্রশ্ন করি, তুমি বলো, এই প্রশ্নের তুমি জবাব দাও। তুমি কি বলো? তুমি বলো, সর্বপ্রথম বলো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে চায় তুমি কি জেনা করতে দেবা নাকি? বলবে না না, মায়ের সঙ্গে জেনা করতে চাইলে তো জেনা করতে দেব না, এবং যে এরকম কথা বলবে তার মুখে মেরে দেব। বললো, তোমার খালার সঙ্গে কেউ জেনা করতে চাইলে দেবা নাকি? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেব না। বললো, তোমার মেয়ের সঙ্গে জেনা করতে চাইলে দেবা নাকি? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেব না। বললো, তোমার
বিবির সঙ্গে কেউ যদি জেনা করতে চাই দেবা নাকি? বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেব না। এরকম করে বারবার যখন বললো যে ফুফার সঙ্গে জেনা করতে চাইলে দেবা নাকি? বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেব না। বলছে ওই যুবক তুমি তাহলে কার সঙ্গে জেনা করবা? কার সঙ্গে জেনা করবা? সে তো কাউরির মা, সে তো কাউরির ফুফা, সে তো কাউরির খালা, সে তো কাউরির মেয়ে, সে তো কাউরির বিবি। যুবক তুমি কার সঙ্গে জেনা করবা রে যুবক? তুমি বলো বলো রে যুবক। ওই হাদিসের রাবী বলেছে ওই সাহাবী তো আর কোনোদিন জেনা করতে চাইনি এবং আপনার ওই সাহাবী তারপরে কোনোদিন তার মনে খাইশও জাগেনি জেনা করার। সকল বলে সুবহানাল্লাহ। এরকম করলে তো চলবে না, ডিস্টার্ব হলে আলোচনা ঠিক মতন হয় না। তো আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআনের আলোচনা ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে ইনশাআল্লাহ, 4টে গুণ হয়েছে। যারা মুমিন বান্দা হবে, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের 4র্থ নাম্বার গুণ হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় এরকম ফালতু কর্ম, ফালতু কাজ আমরা করি থাকি। জেনার মতন জঘন্যতম গুনাহগুলো আমরা করি। মাথায় রাখতে হবে জেনার গুনাহ, জেনার শাস্তি হলো শক্ত গুনাহ এবং শাস্তিটাও শক্ত শাস্তি। যদি অবিবাহিত ছেলে মেয়ে জেনা করে, আজকে এটা পড়লাম আপনার কোরআনুল কারীমের মধ্যে এসেছে অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 ডোররা আপনার মারার কথা হয়েছে, বেতের বাড়ি। আর তাহলে আমরা জায়গা ঠিক করে বিশৃঙ্খলা করলে আলোচনা হয় না, তাই না? মনোযোগী অন্যদিকে চলে গেছে। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বার সবার জানা। বোরের পাতা গরম পানির শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মানা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সহিতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে
সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে শুধু তুমি। আমরা বসে যাই, সকলে বসে যাই। মানুষ বেশি হয়ে গেছে, অনেক মানুষ হয়েছে, তার জন্য মানুষ আসছে না, তাই না চেয়ারে? তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসি, এগিয়ে সামনের দিকে চলে আসি, বসে যাই ইনশাল্লাহ। আমরা দেরি করব না, ঠিক করে দেন। সকলে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তাহলে মুমিন বান্দাদের 4 নম্বর গুণ থাকবে, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তারা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দাদের আপনার 5 নম্বর গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নম্বর 6 নম্বর গুণের কথা এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে মুমিন বান্দাদের আমানতদার হবে যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে। আর তারা ওয়াহদিহিম রাউন, তারা প্রমিস করলে, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে। আর আমাদের মধ্যে এইগুলোও বেশি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? এটা কিন্তু মুনাফিকের আলামত, সবথেকে বড় আলামত 3টা। কয়টি? 3টা আলামত। 1 নম্বর হলে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবে মুনাফিক, আর তার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে, আর কথা বললে মিথ্যা কথা বলবে। কি বলবে? কথা যখন সে বলবে মিথ্যা কথা বলবে। এগুলো হলো বড় বড় সবথেকে মুনাফিকের আলামত। এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে ওয়াদা করলে আমরা কোনোদিন ওয়াদা খেলাফ করব না, সকল বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এর নাম ছিল কি জানেন? বেঈমানরা পর্যন্ত তাকে আমিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, মানে আমানতদার বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। কিন্তু আমাদের মধ্যে দেখা যাচ্ছে এইগুলোই বেশি। আল্লাহ রাসূলের কাছে এত আমানত রাখা হতো, যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে সেই দিন আপনার হযরত আলীকে ডেকে বলেছিল, আলী এই দেখো মক্কার বেঈমানরা পর্যন্ত আমার কাছে এই দেখো আমানত রেখেছে, এই আমানতগুলা বুঝিয়ে দিল। এবং হাদিসের মধ্যে এসেছে ওই আমানতগুলা তার পরের দিন থেকে পৌঁছিয়ে দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার 1 দিন না 2 দিন না 3 দিন সময় লেগেছিল, সকল বলে সুবহানাল্লাহ। এত আমানতদার ছিল আল্লাহ রাসূলের। তার জন্য আমাদেরকে আমানতদার হতে হবে, হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন।
তারপরে 7 নম্বর মুমিন বান্দাদের প্রথম নাম্বার গুণ ছিল নামাজ সম্পর্কে। শেষের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে নামাজ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা কামিয়াবি হবে, যারা সফল কাম ব্যক্তি হবে, তাদের 7 নম্বর গুণ হবে তারা নামাজ, প্রত্যেকটা নামাজকে তারা হেফাজত করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরো জানিয়েছে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিন উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে তারা প্রত্যেকটা নামাজের হেফাজত করবে, আর খাস করে তারা মধ্যবর্তী নামাজকে, মানে উস্ত দিয়ে বোঝানো হয়েছে আসরের নামাজটাকে, আসরের নামাজটাকে হেফাজত করবে। এবং তারা নামাজ খুশুর সঙ্গে তারা মনোযোগী হবে নামাজের মধ্যে। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা নামাজ পড়ি না। আমাদের মধ্যে দেখা যায় অনেক মুসলমান আছে কিন্তু আমরা নামাজ আদায় করি না, এমনকি জুমার নামাজ আদায় করি না। কিন্তু হাদিস শুনলেন পরপর যারা 3টে জুম্মা কাজা করবে নামাজ, তার আপনার মুসলমানের খাতা থেকে নাম কেটে মুনাফিকের খাতায় তার নামটা তুলে দেওয়া হয়, আর তার দিলে মোহর মেরে দেওয়া হয়। তার কোরআনের কথা হাদিস আছে কি নাই? ভালো কথা তাদেরকে ভালো লাগে না। ইমাম সাহেব যতই ভালো বয়ান করুক, ইমামের পেছনে কথা বলতেই হবে, আছে কি নাই? তাহলে মাথায় রাখতে হবে আমাদেরকে, আলেম ওলামাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং নামাজ, প্রত্যেকটা নামাজকে আদায় করতে হবে। কেননা কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি আমরা সঠিক না দিতে পারি তাহলে আমাদেরকে কোথায় যাওয়া লাগবে জানেন? জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের হিসাব নাই তো নামাজ সঠিক না, তো আপনার কোনো হিসাব কাজ হবে না। নামাজটা আমি দুনিয়ার বুকে যেমন অ্যাডমিট ছাড়া আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে না, কিয়ামতের দিন নামাজ না থাকলে আপনার সেই দিনও হিসাব নিকাশে বসবে না, খালি জাহান্নামে নিক্ষেপ করবে। ভাবতে পেরেছেন? যারা এই 7টি গুণে গুণান্বিত হতে পারবে, অনেক বিশৃঙ্খলা হয়ে গেছে। তা আপনাদেরকে আবার মনে করে দিই, আমার কথা হলো কিছু প্যাকেট করে দেব, বাড়ি নিয়ে গিয়ে আমল করবেন, তাহলে আমারও কিছু কাজ হবে, আপনাদেরও কাজ হবে। মনে করে দিই 7টা গুণ প্রথম থেকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আপনাকে নামাজকে খুশুর সঙ্গে আদায় করতে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং অনর্থক ফালতু কথা এবং ফালতু কর্ম করা যাবে না, এ থেকে বাঁচা লাগবে। আর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে যায় যাকাত আদায় করা লাগবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। তারপর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এবং আমানতদার হতে হবে। ওয়া আহদিহিম রাউন, এবং আপনাকে ওয়াদা করলে ওয়াদা খিলাফ করা যাবে না, ওয়াদা করলে ওয়াদা পালন করা লাগবে। তারপর শেষে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করতে হবে, মানে 5 ওয়াক্ত নামাজকে পড়া লাগবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই 7টা গুণে গুণান্বিত যারা হতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে গেছে, ওয়ারিস হয়ে গেছে। আমরা ওয়ারিস কাদেরকে মনে করি গো? আমাদের বাপ মরে গেছে, মা মরে গেছে, ওয়ারিস হিসাবে আমরা জমি পেয়ে গেছি, এগুলোকে আমরা ওয়ারিস মনে করি। কিন্তু ইয়ারা কারা, কিসের ওয়ারিস হয়েছে? তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। যারা 7টা গুণে গুণান্বিত হয়েছে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে, তারা চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকে গিয়েছে। জান্নাত, জান্নাত
জান্নাত কি জিনিস, জান্নাত কারা পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়েছে, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। আল্লাহকে কারা ভয় করে? আপনি নামাজ পড়ছেন না আল্লাহকে ভয় করছেন? আপনি জেনা করছেন নামাজ আপনি আল্লাহকে ভয় করছেন? আপনি সুদ খাচ্ছেন আপনি আল্লাহকে ভয় করছেন? এগুলো আল্লাহকে ভয় করা একে বলা হয় না। আল্লাহকে যে ভয় করবে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে সুদ খেতে পারবে না, জিনা করতে পারবে না, হারাম কাজ করতে পারবে না, সেই হলো আসল আল্লাহকে ভয় করছে মুমিন মুসলমান। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে। যারা আল্লাহকে বেশি বেশি ভয় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দলে দলে তাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলেছে, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদুন ফাদখুলুহা খালিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অবশেষে তারা যখন জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের গেটের কাছে পৌঁছে যায়, জান্নাতি রক্ষা বাহিনীরা জান্নাতের ফেরেশতারা তাদেরকে সালাম জানাতে থাকে, তাদেরকে সুস্বাগতম জানায় আর বলে তোমরা এসো, তোমরা চিরস্থায়ী শান্তিদায়ক জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো, তোমরা এসো এসো, আহলান সাহলান, সুস্বাগতম, তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। কিন্তু কিছু বান্দা আছে, জান্নাতি বান্দা বান্দিরা, আপনার জান্নাতি বান্দা বান্দিরা কিছু আছে, এই জান্নাতি বান্দা বান্দিরা কি করবে, তারা প্রথম নাম্বার গেটেই গিয়ে ঢুকে বসে যাবে, ভাববে এটাই বুঝি না আসল জান্নাত। কিন্তু আসল জান্নাত তো এটা নয়, এটা নাই। বলবে না এটা জান্নাত নয়, সামনে জান্নাত, তুমি আগে সামনে চলো, সামনে বাড়ো, সামনে জান্নাত আছে, তুমি সামনে এগিয়ে চলো। আবার দ্বিতীয় নাম্বার গেটে গিয়ে ভাববে যে এ তো অনেক কিছু খাওয়ার জিনিস আছে, অনেক কিছু বসার জায়গা আছে, এইটা বুঝি না আসল জান্নাত, ওইটা প্রথমকার জান্নাতটা আসল নাই, কিন্তু এটা বোঝেন জান্নাত। না না এটা জান্নাত না, জান্নাতি রক্ষা বাহিনীরা বলবে চলো চলো সামনে গিয়ে চলো, সামনে জান্নাত আছে। সামনে জান্নাত আছে, তুমি এগিয়ে চলো। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকে জান্নাতের আত্মহারা, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা আত্মহারা হয়ে যাবে। তারা ভাববে যে এত সুন্দর জিনিস জান্নাতের ভিতরে আছে, আশ্চর্য হয়ে যাবে। একটা জিনিস আপনাদেরকে একটা ছোট ধরনের ঘটনা বলে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। ঘটনা বলতে গেলে হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, ছোট্ট করে বলবো ইনশাআল্লাহ। বক্তা সাহেব এসেছেন, উনি এখন আমাদের পশ্চিম বাংলার সব থেকে বড় বক্তা আলহামদুলিল্লাহ। ওনার বয়ান তো আমরা বসে বসে শোনার যোগ্য। তো আমার সামনে বসে থেকে আমার বলা ঠিক হচ্ছে না, তবু হুজুরের কাছে কিছু অনুমতি নিয়ে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু আপনার জান্নাতি বান্দা বান্দিরা আপনার কোরআনুল কারীমের জান্নাতের ভিতরে একটা স্টেজ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন। ওই স্টেজের উপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী থাকবে প্রত্যেক নবী আপনার ওই স্টেজের উপর থাকবে। কিন্তু প্রত্যেক নবী মনে আফসোস করবে, আল্লাহ আমি যদি এই স্টেজের প্রধান অতিথি হতে পারতাম কত না সৌভাগ্য হতো। হযরত মুসা আলাইহিস সালাম ভাববে যে আল্লাহ এই স্টেজের প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। হযরত ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাববে আল্লাহ এই সভার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নেতা বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলবে, আমার হাবিব, আমার বন্ধু, তুমি এই সভার তুমি প্রধান অতিথি হয়ে যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে হযরত দাউদ আলাইহিস সালামকে বলবে, দাউদ
তুমি কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম সুরালি কণ্ঠ দিয়ে যখন দুখান সূরা তেলাওয়াত করবে, মানুষ বেভুর হয়ে পড়ে যাবে, মানুষ আত্মহারা হয়ে যাবে, মানুষ বেভুর হয়ে অনেক দিন পড়ে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা বলো কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তেলাওয়াত যে হযরতে দাউদ আলাইহিস সালামের জবান থেকে শুনলা, কেমন লাগলো তুমি বলো? বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে অনেক নাজ নিয়ামত পেয়েছি, অনেক কিছু পেয়েছি আল্লাহ, কিন্তু জান্নাতের ভিতরে এত ভালো কিছু জিনিস আছে আমরা জানতাম না। আমার আল্লাহ রব্বুল আলামিন, ও জান্নাতি বান্দা বান্দেরা, তোমরা কি আর কাউরি জবান থেকে তোমরা কোরআন মাজিদ শুনতে চাও নাকি বলো? বলবি, আল্লাহ তার কার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো? আমরা শুনেছিলাম দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। জাবুর কিতাব যখন সে তেলাওয়াত করত, এই কিতাব সে তেলাওয়াত শোনার জন্য বাঁক পাখিরা পর্যন্ত মাথায় বসে যেত, মাছ পর্যন্ত কিনারায় চলে আসতো। আয় আল্লাহ, আর কার জবান দিয়ে শুনবো? আল্লাহ বলবে, জান্নাতি বান্দা বান্দিরা তোমরা শুনবা না? বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তোমরা কি কোরআন মাজিদ শুনবা নাকি? বলবে, আল্লাহ ওনার জবান থেকে আমরা কোরআন মাজিদ শুনতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করবে। এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, মানুষ আবার আশ্চর্যান্বিত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি বান্দা বান্দীরা, তোমরা বলো বলো এই বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন মাজিদ শুনতে কেমন লাগলো বলো? বলবে, আল্লাহ আমরা ভেবেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুরালি কণ্ঠ থেকে কোরআন মাজিদ শুনে নিলাম, আল্লাহ এর থেকে ভালো কথা আর এত ভালো আর কারোর লাগবে না। কিন্তু আল্লাহ দাউদ আলাইহিস সালামের যত ভালো লাগলো, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালো লেগে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর তোমরা কাউরির জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো নাকি? বলবে, আল্লাহ আর কার জবান দিয়ে শুনবো? বলবে, আমার জবান দিয়ে তোমরা কোরআন মাজিদ শুনবা নাকি? আমার আল্লাহ রব্বুল আলামিন তখন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করবে। সকল বলে সুবহানাল্লাহ। রহমান তেলাওয়াত করতে লাগবে, আর শুনে মানুষ বিভোর হয়ে যাবে, ভাবতেই পারবেন এত ভালো কিছু জান্নাতের মধ্যে আছে। যদি জান্নাত যেতে চান তাহলে আপনাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হতে হবে। কিন্তু একটা হাদিস তেলাওয়াত করেছে, ছোট করে আপনাদেরকে তরজমা করে ছেড়ে দিই, ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ রাসূল বলেছে, কুন আলিমান, আপনি পারলেন কামিয়াবি যদি হতে চান তাহলে আলিম হন, হাফিজ মাওলানা মুফতি হন। পারলেন না, আও মুতাআল্লিমান, তাহলে আপনি তালবে ইলম হয়ে যান। আও মুস্তামিয়ান, এদেরকে আলিম ওলামাদের কথাগুলো শুনে নেন। আও মুহিব্বান লাহুমা, যদি বাঁচতে চান, কামিয়াবি হতে চাইলে আপনি এই আলিমদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, মাদ্রাসাকে ভালোবাসুন, আপনারাও বেঁচে যাবেন। আর 5 নম্বর ব্যক্তি সেজে যেও না, ওয়ালা তাকুম কামিসা ফাতাহলি, অনিবার্য ধ্বংস হবা। এই আলেম ওলামাদের, এই তালবে ইলমদের পেছনে তোমরা লেগে যাও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক কথা হয়েছে, আমি আর কথা বাড়াতে চাইছি না। আমার আল্লাহ চাইলে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ রব্বুল আলামিন আপনার